হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য বিবিসি এক্সপ্রেশনে আজকের দ্বিতীয় পর্ব। আজকে চমৎকার অসাধারণ ফাটাফাটি তিনটি এক্সপ্রেশন আমরা দেখব। ওকে, সো প্রথমটা, ধরেন একটা সিচুয়েশন যখন কোনো একটা পরিস্থিতি বা কোনো ব্যক্তিকে আপনার সহ্য করাটা কঠিন হয়ে যাচ্ছে, রাইট? খুবই 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 বিরক্তিকর একটা অবস্থা। তখন আপনি কোন এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন? এরকমটা হয় আমাদের লাইফে। আমরা তখন বলতে পারি, ব্যবহার করতে পারি পেইন ইন দ্য নেক। পেইন ইন দ্য নেক এর অর্থ হচ্ছে সামথিং অর সামওয়ান দ্যাট অ্যানয়েজ ইউ ফর আ লং টাইম। কোনো একটা কিছু যখন দীর্ঘ সময়ের জন্য অনেক দিন ধরে আপনাকে প্যারা দিচ্ছে, পীড়া দিচ্ছে, তখন বলতে পারেন পেইন ইন দ্য নেক। কেউ কেউ আবার এটাকে পেইন ইন দ্য এস এটাও বলে। দেখো আমরা এক্সাম্পল, দিজ অনলাইন ফরমস আর এ পেইন ইন দ্য নেক। These online forms are pain in the neck। বলছে এই অনলাইন ফর্মগুলো এখন পূরণ করা এটা একটা প্যারার বিষয়। তখন বি বলছে টেল মি অ্যাবাউট ইট। হ্যাঁ, আমাকে বলো কী করতে হবে, রাইট? সো ধরেন অনলাইন ফর্ম পূরণ করতে হয় কোনো একটা কাজের সময়, রাইট? অনেক তথ্য দিতে হয়, কারো কাছে এটা অনেক বিরক্তিকর। আরও প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দিতে পারি। কোনো একটা কাজ ধরেন অনেক দিন ধরে, আপনার একটা গাড়ি ধরেন, আপনার গাড়ি আছে, এখন গাড়িটায় কিছুদিন আগে মেরামত করিয়েছেন, তারও 6 মাস আগে একবার মেরামত করিয়েছিলেন, তারও 3 মাস আগে একবার মেরামত করিয়েছিলেন। প্রত্যেকবারই মেরামত করান, অনেকগুলো টাকা খরচ হয়, আর আপনি ভাবেন যে এবার মনে হয় ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু কিছুদিন পর আবার সমস্যা। তো পরে একটা সময় মনে করলেন না, এ তো আর, আমরা বলি না যে পথের কাটা গলার কাটা, অনেকটা এরকম। এটা তো একটা পেইন ইন দ্য নেক, এটা তো আর সহ্য করা যাচ্ছে না, ব্যাপারটা এরকম। সো পেইন ইন দ্য নেক। নেক্সট ওয়ান, আমরা যখন অনেক সময় কোনো একটা কাজ শুরু করি, শুরুতেই অনেক সময় আমরা ব্যর্থ হই এবং ব্যর্থ হয়ে আবার থেমেও যাই, রাইট? এটা করা ঠিক না। গ্রোথ মাইন্ডসেট রাখতে হবে, অর্থাৎ ব্যর্থ হলেও আবার এগিয়ে যেতে হবে, উঠে আবার হাঁটা শুরু করতে হবে। তো যখন আমরা ব্যর্থ হই শুরুতেই, তখন আমরা একটা টার্ম ইউজ করতে পারি, সেটা হলো ফল অ্যাট দ্য ফার্স্ট হার্ডল। ফল অ্যাট দ্য ফার্স্ট হার্ডল। হার্ডল মানে বাধা, বিপত্তি। সো হার্ডল দৌড় আছে একরকম, এরকম দৌড়ে লাফায় যেতে হয়, আবার সামনের একটা অবস্টাকল আসে, এবার দৌড়ে লাফায় যেতে হয়। তবে প্রথমটাতে যদি ধাক্কা খেয়ে পড়ে যান, দ্যাট ইজ দ্য ফল অ্যাট দ্য ফার্স্ট হার্ডল। এক্সাম্পল, I tried baking but burned the cake. I tried baking but burned the cake। বলছে বেক, একটা কেক বানাবো, তো এটা কেকটা বেক করার চেষ্টা করলাম, কিন্তু পুরো কেকটা পুড়ে গেছে। তখন একজন বলছে ইউ ফেল অ্যাট দ্য ফার্স্ট হার্ডল। ইউ ফেল অ্যাট দ্য ফার্স্ট হার্ডল। তুমি প্রথম চেষ্টাতেই ব্যর্থ হয়েছ। ফেল অ্যাট দ্য ফার্স্ট হার্ডল। বারবার বলবেন এটা, রিপিট করতে হবে। রিপিট না করলে আপনি মনে রাখতে পারবেন না। একটা গবেষণা বলছে, রিসেন্ট 2025 সালে এই রেকর্ডটা করছে ভিডিওটা, তো রিসেন্ট একটা গবেষণা বলছে যে কোনো একটা জিনিস মোটামুটি মাথায় রাখার জন্য সেটাকে 38 টাইমস রিপিট করতে হয়, 38 বার। তো আপনি নিজেকে প্রশ্ন করুন যে একটা জিনিস মনে রাখতে চাচ্ছেন বাট রিপিট করছেন কয়বার। এনিওয়ে, সো লেটস মুভ অন। আমাদের লাস্টেরটা হচ্ছে, আমরা অনেক সময় বলি না যে কেউ ভালো কিছু করলে তার প্রতিদান দেওয়া উচিত, এরকম একটা সিনারিও। ওই সময় আমরা কি বলতে পারি? ওয়ান গুড টার্ন ডিজার্ভস অ্যানাদার। অর্থাৎ কেউ একটা ভালো কিছু করলো, গুড টার্ন, সো ওইটা করার কারণে সে প্রতিদান স্বরূপ তাকে আরেকটা ভালো কিছু দেওয়া উচিত। ইফ সামওয়ান হেল্পস ইউ, ইউ শুড হেল্প দ্যাম ব্যাক। সহজ কথায় বললে, হ্যাঁ, যে কেউ কারো হেল্প করলো, তার প্রয়োজনে আপনি তাকে হেল্প করবেন। আর আরেকটা বিষয়, যদি আপনি তাকে হেল্প করার সুযোগ আর নাও পান, বা তার যদি হেল্প দরকার নাও হয়, অন্য কাউকে করবেন, রাইট? ওকে, এক্সাম্পল, ইউ হেল্পড মি উইথ মাই হোমওয়ার্ক। এ বলছে যে তুমি আমার হোমওয়ার্ক করার ক্ষেত্রে হেল্প করেছো। আর বি বলছে ওয়ান গুড টার্ন ডিজার্ভস অ্যানাদার, সো আইল হেল্প ইউ টু। আইল হেল্প ইউ টু বলছে কি যে একটা ভালো কাজ আর একটা ভালো কাজকে নিয়ে আসে, আমি অবশ্যই তোমাকে, আমিও হেল্প করবো। ওকে, খুব সুন্দর। আরেকটা এক্সাম্পল, হি ফিক্সড মাই বাইক, সো আই হেল্পড হিম পেইন্ট হিজ হাউস। সে আমার বাইকটা ঠিক করে দিল, তাই আমি তার বাড়ির রং করার কাজে হেল্প করলাম। সো ওয়ান গুড টার্ন ডিজার্ভস অ্যানাদার। কি সুন্দর একটা টার্ম, তাই না? কি সুন্দর একটা ফ্রেজ, এক্সপ্রেশন। এরকম অনেক এক্সপ্রেশন আছে যেগুলো নেটিভ ইংলিশ স্পিকাররা ব্যবহার করেন। আমরা তো সেগুলো শুনে বুঝিও না অনেক সময়, আর মোদ্দা কথা আমরা শিখতেও চাই না। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আমরা একটা
পজিটিভ ভাইব নিয়ে আগাচ্ছি, নেগেটিভ কথা বলবো না। আপনারা শুনেন, শিখবেন, দেখবেন, শেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়সও নাই। সো দ্যাটস ইট, দেখা হচ্ছে পরের বিবিসি এক্সপ্রেশনসে। থ্যাংক ইউ, ভালো থাকুন, বাই।